বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু খুব বেশি পরিচিত নাম না হলেও শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ছিলেন বলেই তাকে রাষ্ট্রপতির গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল। বাংলাদেশের রাষ্ট্রপতির খুব বেশি কাজের দায়িত্ব না থাকলেও শেখ হাসিনার ভালোবাসার পাত্র ছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় কেউ রাষ্ট্রপতি হতে পারেননি। তাই বলা যায় চুপ্পু ছিলেন হাসিনার ভালোবাসার মানুষ। বিভিন্ন সময় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর উপর হামলার বিচার কার্যের জন্য আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তদন্ত কমিশন গঠন করেন, যার প্রধান ছিলেন চুপ্পু। 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কমিশনার থাকার সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব সহজে দুর্নীতি করে পার পেয়ে যেত, তাই তিনি দলের অন্যান্য নেতাকর্মীদের কাছেও খুব জনপ্রিয় ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও কাজ করেন কয়েক বছর। শেখ হাসিনা সরকারের পতনের পর সবচেয়ে বেশি কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তবে তিনি হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি চুপ্পু সাহেব। তাই তিনি নানান সময় নানান বিতর্কিত মন্তব্য করে শেখ হাসিনার আরও কাছের মানুষ হতে চাইছেন, যার ধারাবাহিকতায় তিনি আবারও বলেছেন শেখ হাসিনার পদত্যাগের দালিলিক কোনো প্রমাণ তার কাছে নেই। রাষ্ট্রপতি চুপ্পুর এমন ভিত্তিহীন মন্তব্যে তীব্র সমালোচনা হচ্ছে দেশ জুড়ে। এই মন্তব্যের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও এর প্রতিবাদ জানিয়েছেন। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলেও মন্তব্য করেন অনেকে। তাই তার পদত্যাগের দাবিতে রাজপথ উত্তাল। সবার মুখে এখন একটাই কথা, চুপ্পু সাহেবের বিদায়। দেশ বিদেশের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন।